আপনারা জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কিরকম হতে চলেছে, সেই নিয়ে অলরেডি কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি বা পেজে ভিডিও দিয়ে দিয়েছি। আপনাদের একটু ফলো রাখতে হবে, দেখে শুধু শুধু কমেন্ট করলে হবে না। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি, যাদের উত্তর দিতে পারলাম না তাদের কাছে সরি। আর আজকের বেশি কথা বাড়াবো না, কথা বাড়াবো না। যে বিষয়টা নিয়ে এসেছি আপনারা বুঝে গেছেন, সাপ্তাহিক রাশিফল অর্থাৎ সাপ্তাহিক রাশিফল কেমন যাবে সপ্তাহ। মেষ রাশির জাতক বা জাতিকার ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা, স্বাস্থ্যের পড়ুয়াদের সপ্তাহটি অত্যন্ত শুভ। আর্থিক উন্নতি হলেও অপ্রয়োজনীয় খরচ বাড়বে। পুরনো রোগ বৃদ্ধি ও শরীরের ভোগান্তির যোগ দেখাচ্ছে। সৃজনশীল কর্মে সফলতা আসবে বা সাফল্য পাবেন। মনের অস্থিরতা বজায় থাকবে। ধর্মকর্মে মন যাবে। ভাগ্য 80% ভালো, রং সবুজ। কেমন যাবে বৃষ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? সৃজনশীল কর্মে সুনাম, বন্ধুর সঙ্গে ও গুণীজনের সঙ্গে মানসিক আনন্দ বজায় থাকবে। লাইনটা একবার, সৃজনশীল কর্মে সুনাম, বন্ধু বা গুণীজনের সঙ্গে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। উচ্চ শিক্ষার বিষয়ে শুভ। অর্থকরী উপার্জন ভাগ্য ভালো হবে। কিঞ্চিত অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে, তবে বাক্য সংযম না করলে অপদস্থ হতে পারেন বা অপ্রয়োজনীয় কথা বলে অপদস্থ হতে পারেন। স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে। ভাগ্য 60% ভালো, রং হোয়াইট। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের ফল শুভ হবে। কনসালটেন্সি, আইনজীবী, শিক্ষক, ডাক্তার, সাহিত্যিক, জ্যোতিষী এরা কিন্তু পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। সন্তানকে নিয়ে পারিবারিক ক্ষেত্রে চাপ আসতে পারে। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি ভালোই যাবে, 80% ভালো, রং কালো। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? দায়িত্ব পালনের ক্ষেত্রে সুনামের অভাব। ব্যবসায় কম বেশি অগ্রগতি হবে। উচ্চ শিক্ষায় বাধা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মন্দা ফল হবে। বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে বাধা হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, 30% ভাগ্য ভালো, রং সাদা। এই সপ্তাহে আপনাদের জন্য একটা উপায়, সেটা হচ্ছে যদি সম্ভব হয় একটা ক্রিক বা শতমূল যদি ধারণ করে থাকেন তাহলে সপ্তাহটি রাম রাম করতে করতে পার হয়ে যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? চলাফেরায় সতর্ক হন। দেহে আঘাত লাগার যোগ বর্তমান থাকায় সপ্তাহটি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হলো। বড় কোনো সাফল্য ও উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে আর্থিক উন্নতি হতে পারে। বড় কোনো সাফল্য, উচ্চতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সাফল্য বা সফলতা আসতে পারে। আর সেই সূত্রে আর্থিক উন্নতিরও যোগ। সম্পত্তি ও যানবাহন কেনার আগে ঠান্ডা মাথায় দুবার চিন্তা করে নিন। শত্রু পরাজিত হবে, দাম্পত্য শুভ। 40% থেকে 60% ভালো, রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সন্তানের আচরণে সাংসারিক অশান্তি। কর্মে গতি এক প্রকার বজায় থাকবে। ব্যবসা ও সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতি হবে। ব্যবসায় সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতি। কম্পিউটার ও আদালত কর্মীদের পক্ষে সপ্তাহটি ঘটনা বহুল্য। সন্তানকে নিয়ে বা সন্তানের স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে। 40% থেকে 30% ভালো, রং পার্পেল। আর এই সপ্তাহের উপায় হচ্ছে প্রতিদিনই বেরোবার আগে একটা লবঙ্গ মুখে দিয়ে বেরোনো। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি?
অর্থ উপার্জনে প্রতিকূলতা ক্রমশ কাটবে। ব্যবসা ও কেনাবেচায় লাভ বাড়বে। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি বৃদ্ধি করতে পারেন। কর্মকেন্দ্রিক দূরে ভ্রমণ বা গমনের যোগ। মানসিক উত্তেজনা ও বাক্যে লাগাম না দিলে অপদস্থ হতে পারেন। ভাগ্য 60% ভালো, রং সবুজ। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? অপরের বিষয়ে উৎসাহ দেখিয়ে অপদস্থ হতে পারেন, মানে অপরের ব্যাপারে উৎসাহ দেখিয়ে এ সপ্তাহে অপদস্থ বা অপমানিত হতে পারেন। চিকিৎসায় পুরনো রোগের উপশম, মানে পুরনো রোগ যদি থাকে সেটা যদি চিকিৎসা করেন সেটা আরাম বা লাঘব হতে পারে। প্রযুক্তিবিদ ও বাস্তুবিদ বা জ্যোতিষীদের পক্ষে শুভ সপ্তাহ। বিদ্যার্থীদের শুভ ফল পাবেন। অর্থভাগ্য অনুকূল। বন্ধুর বা কুটুম বা আত্মীয় বা নিজের লোক শত্রুতা করতে পারে। ওভারঅল 80% ভালো, রং লাল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? হঠকারী সিদ্ধান্তে কাজকর্মে বড় বাধা। ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কের অবনতি ও মনকষ্টের যোগ। যাদের 40, 42, 45-এর ওপরে বয়স তাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক হওয়ার অবলম্বন দেওয়া হলো বা পরামর্শ দেওয়া হলো এই সপ্তাহে। প্রেম প্রণয় ও দাম্পত্যে বিশেষ কোনো পরিবর্তন হবে না, মানে আগের সপ্তাহে যা ছিল এই সপ্তাহ তাই থাকবে। অর্থভাগ্য ভালো, রং হলুদ, 80% ভালো। কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? ব্যবসায় স্বাভাবিক গতি বজায় থাকবে। বড় বরাত প্রাপ্তির সম্ভাবনা বা পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধু বা কুটুম দ্বারা বিব্রত হতে পারেন, মানে বন্ধু বা কুটুম আপনাকে বিরক্ত বা বিব্রত করতে পারে। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো থাকবে না। ধর্মকর্মে মন যাবে না। আপনার কালার হচ্ছে কালো, কিন্তু এ সপ্তাহের উপায় হচ্ছে আপনার একটা অনন্ত মূল বেঁধে এই সপ্তাহটা পার করা, আর একটা লাল রঙের রুমাল বা কাপড় পকেটে রাখা, আর ভাগ্য আপনার 30% থেকে 25% ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সহকর্মীদের কাছ থেকে সাহায্য না পেলেও কর্মস্থলে কোনো বড় বাধা থাকবে না। কর্মে অগ্রগতি হবে। বকেয়া টাকা আদায় হবে। কর্মপ্রাপ্তির যোগ শুভ রয়েছে এ সপ্তাহে। গৃহ পরিবেশে শান্তি বজায় থাকবে। প্রেম প্রণয়ে মন যাবে। বিদ্যায় শুভ। উপার্জন বাড়বে। 90% ভাগ্য ভালো, রং পার্পেল। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? একাধিক সূত্র থেকে আয় বা সঞ্চয় বৃদ্ধি হবে। ওষুধ, খাদ্যশস্য ব্যবসায় শুভ। কৃষিদ্রব্য ও রাসায়নিক যারা ব্যবসায়ী আছেন তাদের পক্ষেও সপ্তাহটি অনুকূল। উচ্চশিক্ষায় অগ্রগতি হবে। স্বাস্থ্য এক প্রকার থাকবে। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা, এই জায়গাটা একটু মনে রাখুন। ভুল যদি সিদ্ধান্ত নিয়ে নেন এই সপ্তাহে অর্থ ক্ষতি হতে পারে, এটা মাথায় রাখবেন। এর জন্য একটা উপায় বলছি, একটা লেবু নেবেন, তার মধ্যে সজারুর কাঁটা গিঁথবেন, মাথার উপর 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবেন, আর আপনার ভাগ্য 60% ভালো, রং হলুদ। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, বন্ধু বান্ধব নিজের পরিবারের কেয়ার করুন। আজকে এইটুকুই, নমস্কার।